নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে করব আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। তাই এখানে 4টে বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। আর মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাছগুলোকে মেখে নিব। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাবো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে। এইভাবে সবগুলো মাছ আমি মেখে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আলু বেগুনগুলোকে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এবার মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। আর এই পাশটা ভাজা হয়ে গিয়েছে। উল্টে ও পাশটাও খুব ভালো করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো উল্টে দিলাম। এবার মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দেখুন মাছের কালার কিন্তু খুব দারুণ চলে এসেছে। এবার মাছগুলো আমি ছান্তার সাহায্যে পাত্রে তুলে নিচ্ছি। আর এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিব। ফোড়নে দিব গোটা জিরে। গোটা জিরে দিয়ে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা আলু প্রথমে অ্যাড করে দিলাম। আলুগুলোকে কিছু সময় আমি ভেজে নিব। আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এবার বেগুন অ্যাড করে দিব। এবার আলু আর বেগুন ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিচ্ছি। এবার আমি এক এক করে মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আদা বাটা, জিরে আর ধনে বাটা 2 চা চামচ, 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আলু বেগুনের সঙ্গে। আর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব কিছু সময়। দেখুন আলু বেগুনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কিছু সময় ভেজে নিতে হবে। এবার আমি বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে আর কিছু সময় ভেজে নিচ্ছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ঝোলটাকে ফুটতে দিব বেশ কিছু সময়। ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। এবার ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে, আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর হালকা হাতে মিশিয়ে দিব মাছগুলো। এবার উপরে ছড়িয়ে দিলাম কুচানো ধনেপাতা। এবার আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। রান্নাটা দেখে যদি ভালো লাগে সকল বন্ধুদেরকে
অনুরোধ জানাচ্ছি এইভাবে একবার করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।